সিউড়িতে ডিসিআরসি সেন্টারে অব্যবস্থার অভিযোগ, চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ ভোট কর্মীদের। ভোট কেন্দ্রে যাওয়ার গাড়ি অবিল, অভিযোগ ডিসিআরসি সেন্টারে হাজির ভোট কর্মীদের। আর বিস্তারিতভাবে জানি গোটা বিষয় নিয়ে সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার। প্রসেনজিৎ, ঠিক কি হয়েছে, কি অভিযোগ তোলা হচ্ছে? দেখো, যেটা অভিযোগ তোলা হচ্ছে যে শিউড়ি ডিসিআরসি কেন্দ্রে যেন এলসি কলেজ সেখানে ডিসিআরসি সেন্টার করা হয়েছে, সেখানে যেটা অভিযোগ ভোট কর্মীদের দাবি তারা 150-200 জন দাঁড়িয়ে রয়েছে, তাদের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তারা ভোট কেন্দ্র অব্দি যাবেন, সেখানে যাওয়ার জন্য যে গাড়ির ব্যবস্থা সেই গাড়ির ব্যবস্থা একেবারেই নেই এবং দীর্ঘক্ষণ ধরে তারা দাঁড়িয়ে রয়েছেন, সেই অভিযোগ তারা তুলছেন এবং তারা রীতিমতো বলছেন যে প্রশাসনিকভাবে চূড়ান্ত অব্যবস্থার সম্মুখীন হচ্ছেন তারা, যেখান থেকে দাঁড়িয়ে থেকে সমস্যায় পড়তে হচ্ছে। তার কারণ ভোট কেন্দ্র অব্দি সঠিক মতো সময়ে পৌঁছাতে হবে, পৌঁছে তাদের যে নির্বাচনী বিধি, নির্বাচনী যে নিয়ম কানুন রয়েছে সেগুলিকে সেই সমস্ত কিছুকে কমপ্লিট করতে হবে। ফলে সেখানে দাঁড়িয়ে দ্রুত তারা পৌঁছানোর চেষ্টা করছেন। সেখানে দাঁড়িয়ে যদি কোনো গাড়ি বা বাসের ব্যবস্থা না হয় তাহলে তারা কিভাবে পৌঁছাবেন, কিভাবে যাবেন, এই নিয়ে একটা প্রশ্ন তুলছেন এবং চূড়ান্ত অব্যবস্থা নিয়ে তারা কিন্তু রীতিমতো বলা যেতে পারে উত্তেজনামূলক পরিস্থিতি ঘটনাস্থলে তৈরি হয় এবং তার পাশাপাশি তারা তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন কিন্তু সকলের সামনে। একেবারে প্রসেনজিৎ, বোঝাই যাচ্ছে। ধন্যবাদ তোমাকে। আমরা শুনবো ভোট কর্মীরা তারা কি বলছেন। আমরা এলসি কলেজের এখানে বাস পয়েন্ট এখানে আসার পরে আমাদের কোনো রকম সুরা হয়নি। আমাদের যে মোটর ভেহিকেলস যে মুভমেন্ট সেল আছে সেখানে গেলে আমাদের বলছে এখন আর কোনো বাস নেই, অথচ আমাদের এখানে প্রায় 150-200 জন এখানে পুলিশ পার্সোনাল দাঁড়িয়ে রয়েছে, তাদের কোনো রকম কেউ কিন্তু সদুত্তর দিতে পারছে না যে আমরা বাসে ডিউটি পৌঁছাবো কী করে, এবং এর মধ্যে আমাদের মধ্যে টাইমের মধ্যে না পৌঁছালে আমাদের মেটেরিয়াল কালেকশনের ব্যাপার আছে। চূড়ান্ত অবস্থা, কোনো বাসের কোনো ব্যবস্থা নেই কোনোভাবে। আমাদের এত পোলিং পার্সোনাল, আমরা বাধ্য হয়ে তাই আমরা হাই রোড ব্লকেজ করেছিলাম। কিছুক্ষণ ব্লকেজ চলার পর আমাদের সিউড়ি ডিএসপি ডিএনটি আমাদেরকে আশ্বস্ত করলেন যে আমাদেরকে বাস দেওয়া হবে 2-3খানা যা লাগে। তারপর আমরা ব্লকেজ আপাতত উঠিয়ে নিয়েছি, যদি না হয় আমরা কিন্তু এখানে রোড ব্লকেজ করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।